ওদের কঠিন পরিশ্রমের কারণে আজকে আমাদের কাছে দিন পৌঁছেছে। তাহলে পারে প্রথম মাদ্রাসা এই মসজিদই হচ্ছে হেড অফিস দিন প্রচারের জন্য। তাহলে পারে মসজিদের প্রয়োজন রয়েছে, মসজিদের একান্ত জরুরি রয়েছে, যাতে করে দিন ধর্মকে আমরা প্রচার করতে পারি, দিন ধর্মকে মানুষের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাসাজিদ মসজিদ নির্মাণ করবে তারাই যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে এবং আখিরাতের উপরে বিশ্বাস রাখে। তাহলে পরে মসজিদ নির্মাণের কাজ হবে যারা ঈমান রাখে তাদের কাছ থেকে, যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতের উপরে বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম হবে এই বলে ভরসা রাখে, তাদেরই জন্য তারাই মসজিদ নির্মাণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদ নির্মাণ করার দায়িত্ব তাদেরকে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে যাবে তখন মানুষের সমস্ত আমল এই দুনিয়ায় থেকে যাবে, শুধুমাত্র কিছু আমল রয়েছে যেই আমলগুলো চলমান থাকবে, সেই সাদকা চলতেই থাকবে। সেই তার মধ্যে দিয়ে একটি হচ্ছে সাদকা, দ্বিতীয় হচ্ছে ইলম, যে ইলমের ফায়দা উঠানো হবে, এবং তৃতীয় হচ্ছে আপনার সুসন্তান যে আপনার জন্য দোয়া করবে। তাহলে একটি অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আমলগুলোকে বলছিলেন যে আমলগুলোর নেকি মানুষ মৃত্যুবরণ করার পরেও পৌঁছতে থাকবে। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও মসজিদিন বানাহু, এবং মসজিদ যে মসজিদকে সে নির্মাণ করবে, তাহলে এগুলো নেকি পৌঁছতে থাকবে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি হচ্ছে ইবনে মাজাহ হাদিসটি সঠিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা বাইতান কামিফআসি বাইতিন, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, একটি পাখি যে জায়গাতে ডিম দেয়, একটি পাখি যে জায়গাতে ডিম দেয় সেই পরিমাণ অংশ যদি কেউ মসজিদ নির্মাণ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য একখানা ঘর নির্মাণ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হাদিসে বলেছেন, হাদিসটি বুখারী এবং মুসলিমের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, পুরো মসজিদ একটা, তার জন্য একখানা জান্নাতে ঘর বানানো হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে একখানা ঘর, তারপরে একটি অল্প পরিমাণ জায়গা, পাখি যেখানে ডিম দেয় অল্প পরিমাণ জায়গা, তার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একখানা ঘর বানাবে। তাহলে এই হাদিসটি দিয়ে আমরা বুঝতে পারলাম যে মসজিদ নির্মাণ করা, মসজিদ বানা, মসজিদের কাজে সহযোগিতা করা, সমস্ত এগুলো কাজ হচ্ছে কি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একখানা ঘর বানাবে। তাহলে অনেক অনেক ফজিলত এবং গুরুত্বপূর্ণ কাজ। তাহলে পরে আমি আর দুইটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমরা কি করে মসজিদ নির্মাণ করতে পারি, আমরা কি করে মসজিদ নির্মাণ করব, এবং সেই দিকে অংশগ্রহণ কি করে করব, কি করে আমরা সহযোগী হব, এই জন্য আমি তিনটি কথা বলবো। সর্বপ্রথম আমাদেরকে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে আমাদেরকে মসজিদ নির্মাণ করতে হবে, টাকা পয়সা দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে হবে। দ্বিতীয় হচ্ছে, যদি আপনি টাকা পয়সা দিতে পারছেন না, তাহলে আপনার পরিশ্রম, আপনার চেষ্টা থাকতে হবে। মসজিদে আমি ঘর করছে, একটা ইট হলে পরে আমি উপরে উঠিয়ে দিব, একবার সিমেন্ট হলে পরে আমি এখান থেকে মসজিদে নিয়ে যাব, উপরে নিয়ে যাব। তারপরে এই পরিশ্রম চেষ্টা হতে হবে, এই পরিশ্রম চেষ্টা দিয়ে আমরা আপনার সবাই মিলে মসজিদ নির্মাণ করতে পারবো। তৃতীয় হচ্ছে, যদি আমরা টাকা পয়সা দিতে পারলাম না, আমরা সহযোগিতা করতে পারলাম না কাজ দিয়ে, পরিশ্রম দিয়ে, তাহলে তৃতীয় কাজ সর্বপ্রথম সর্বশেষ সেটা আমাদেরকে করতেই হবে, সবাইকে করতে হবে। যার কাছে টাকা নেই, যার শরীর চলে না, তাও সবাইকে করতে হবে সেই কাজ। সেটি হচ্ছে আমাদেরকে, আমাদের বন্ধু বান্ধব, আমাদের ভাই বন্ধু সবাইকে বলতে হবে, গ্রামবাসী সবাইকে আমাদেরকে সহযোগ করতে হবে, যাতে করে তারা এই মসজিদের জন্য টাকা পয়সা দেয়, যাতে করে এই মসজিদকে নির্মাণ করার জন্য এগিয়ে আসে। এই দাওয়াতটা, এই আহ্বানটা আমাদেরকে সমস্ত মানুষকে করতে হবে। কেননা কারো কাছে হতে পারে টাকা নেই, কারো শরীর চলে না, কিন্তু এই কথা কি আমরা বলতে পারবো না? আমাদের ঈমান এই পর্যায়ে পৌঁছে গিয়েছে যে আমরা কাউকে ডাকতে পারবো না মসজিদ বানাচ্ছি তার জন্য। আমাদের ঈমান এই পর্যায়ে পৌঁছেছে যে আমরা কাউকে নিয়ে আসতে পারি না মসজিদে, মসজিদের জন্য আজকে মিটিং হবে, কাউকে বলতে পারি না কি আজকে বসেন আপনি। আমাদের ঈমান কোথায় চলে গেছে? আমি সর্বপ্রথম আয়াত পাঠ করেছিলাম, এই মসজিদ নির্মাণ করবে যাদের ঈমান রয়েছে, এই মসজিদ নির্মাণ করবে যাদের আখিরাতের উপর বিশ্বাস রয়েছে। তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ঈমান রয়েছে, এই জন্য আজকে আমরা বসেছি মসজিদ নির্মাণ করার জন্য, মসজিদের কাজ করার জন্য। শেষে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনি সঠিক তৌফিক দান করেন, যাতে করে আমরা এই কাজ সহজ এবং সফলভাবে করতে পারি। আমার তৌফিক বিল্লাহ।